আজ আমি সুবিদ্যাস স্যারের বীজগাণিতিক সূত্রের প্রয়োগ বলে যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের পার্ট 1 ভিডিও নিয়ে আলোচনা করব। এর আগে এই চ্যাপ্টারে আমি একটা বেসিক কনসেপ্ট ভিডিও দিয়েছি, সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পাওয়া যাবে। তো কোশ্চেন নম্বর 1 যেটা দিয়েছে, কোশ্চেন নম্বর 1 এরকম একটা মান দিয়েছে, এখান থেকে এর মান কত হবে। তো এটাকে আমরা কী করবো, গুণ করতে যাবো না, আমরা সূত্র প্রয়োগ করে করবো। দুটোকে এখান থেকে 75 আছে, 75কে আমরা ধরে নেবো এ, আর আছে 25কে ধরে নেবো বি। তার মানে দুটো এ গুণ করলে কত, এটা এ স্কোয়ার হবে মাইনাস অফ বি স্কোয়ার হবে। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী হয়, এ প্লাস বি ইন্টু অফ এ মাইনাস বি। তো এ প্লাস বি কত হবে আমাদের 75 প্লাস 25। আমি প্রথম কোশ্চেনটা একটু ভেঙে করছি, 75 মাইনাস 25। তো এখানে কত হবে 100, আর এটা বিয়োগ করলে কত হবে 50। তার মানে কত হচ্ছে তোমার এখান থেকে 5, তো 5000, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2 যেটা দিয়েছে সেখানেও আমরা একই রকম কাজ করব। এখানে কী করছে 3.75, এটাকে ধরবো এ, এবং এখানে কী আছে 2.75, এটাকে ধরবো বি। তার মানে একইভাবে আমাদের এখানে চলে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার সূত্র কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি মানে কত, এখান থেকে 3.75, তার সাথে যোগ হয়ে যাবে 2.75, ব্র্যাকেট ক্লোজ। এখানে কী হবে 3.75 মাইনাস 2.75। তো এবার আমরা কী করবো, এটাকে যোগ করবো। এটা যোগ করলে আমার আসবে 6.5, এবং এটা যদি বিয়োগ করে আসবে 1 সমান সমান 6.5। এটা হচ্ছে আমার অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3 যেটা দিয়েছে সেটা একই রকম কোশ্চেন। তো এটাকে আমি আর এ বি ধরছি নি, মানে দেখো এটা এ ধরলে এটা কি হবে এ স্কোয়ার, এটা কি বি ধরলে বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, একবার যোগ করবো, মানে 1.25, তার সাথে কী করবো প্লাস 0.23, এটা একবার যোগ করবো। আর এবার কী করবো 1.25, তার থেকে বিয়োগ করবো 0.23, ডিভাইডেড বাই কত হবে 1.48। এবার কী করছি আমরা, দেখো 1.25 ও 0.23 যোগ করলে 1.48 আসে, ইন্টু এখানে বিয়োগ করলে আসবে 1.02, ডিভাইডেড বাই 1.48। তো দেখো এইটা আর এটা কেটে যায়, তাহলে থাকে কি আমার 1.02। তো 1.02 এটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4 যেটা দিয়েছে একই রকম কোশ্চেন। এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসবে। তার মানে কি একবার যোগ হয়ে যাবে, মানে কি 256 সাথে 144 যখন যোগ হবে তখন তোমার চলে আসবে কত 500, এই 400। 256 সাথে 144 যোগ হয়ে গেলে তোমার আসবে 400, এবং 256 থেকে 144 বিয়োগ হয়ে গেলে আসবে 112, ডিভাইডেড বাই 112, এটা কেটে গেল সমান সমান 400। তো 400 হচ্ছে আমার অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5 যেটা দিয়েছে এই কোশ্চেনটা একটুখানি আলাদা কোশ্চেন। তো এটাকে আমরা কী করবো, এই যে 72 দেখা যাচ্ছে না, 72কে ধরে নেবো আমরা এ, এবং 28কে ধরে নেবো বি। তাহলে দেখো এটা কী সূত্র আসে, তার মানে কি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল এখান থেকে প্লাস 2ab। তো দেখো এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র চলে গেলো। তার মানে কি এ প্লাস বি তার পাওয়ারে হোল স্কোয়ার, এর ফর্মুলা চলে গেলো। এ ধরেছে কত 72কে, তো 72 লিখলাম, বি ধরেছে 28কে লিখলাম, টোটালটা স্কোয়ার করে দিলাম, সমান সমান কত হবে, এটা 100 হবে, আর 100 স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে 1 স্কোয়ার মানে 1, 4টে শূন্য। তো এটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6 যেটা দিয়েছে একই রকম কোশ্চেন, মানে আগেরটার মতনই। দেখো এটাকে এ ধরলে কী হবে, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস পরে এটা 2ab। তার মানে কি এ প্লাস বি তার পাওয়ারে হোল স্কোয়ার, এর ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ার। তো দেখো এ মানে কত জানি আমরা 3.75, আর বি মানে কি জানি 4.25, টোটালটার স্কোয়ার, এবং এটা যখন যোগ করবো আমরা আসবে 8.0, টোটালটার স্কোয়ার। তো 8 স্কোয়ার মানে কত জানি আমরা 64। তো 64 হচ্ছে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7 যেটা দিয়েছে সেটাকে আমাদের সলভ করতে হবে। তো দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা এই যে 2x মাইনাস 3y এটাকে ধরবো এ, এবং এখানে যে এক্স প্লাস 3y সেটাকে ধরবো বি। তাহলে এখান থেকে আমার কী হচ্ছে এ স্কোয়ার প্লাস 2, এটা এ ধরেছি, তার মানে কি এ বি প্লাস বি স্কোয়ার। দেখো কিসের ফর্মুলা চলে এলো আমাদের সূত্র, এ প্লাস বি টোটালটার হোল স্কোয়ার, এর ফর্মুলা। তো এ ধরেছি কত, এ ধরেছি আমরা 2x মাইনাস 3yকে ধরেছি এ, প্লাস বি ধরেছি কাকে আমরা এক্স প্লাস 3yকে ধরেছি বি, সেটা লিখে দিলাম, তোর পাওয়ারে স্কোয়ার দিয়ে দিলাম। দেখো তো দেখো এখান থেকে এই প্লাস 3y মাইনাস 3y আমাদের কেটে যায়, তো এখানে এক 2x আর একটা এক্স যোগ হলে 3x, তো 3x এর পাওয়ারে স্কোয়ার, আর 3 স্কোয়ার মানে কত 9x স্কোয়ার। তো এটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8 যেটা দিয়েছে সেখানে আমরা কী করবো, এই 61কে ধরবো এ, তার মানে কি দুটো 61 গুণ করে স্কোয়ার হয়ে যায়, প্লাস 21কে ধরবো বি, এটাকে বি ধরবো আর এটাকে এ ধরবো, তাহলে এখানে কত হবে বি স্কোয়ার হয়ে যাবে, মাইনাস অফ 2ab।
তো দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি এটা a মাইনাস বি তার পাওয়ারে হোল স্কোয়ারের ফর্মুলা। তো a মানে কত জানি আমরা 61 মাইনাস অফ বি মানে জানি 21, টোটালটা স্কোয়ার করে দিচ্ছি, বিয়োগ করলে কত আসবে 40, টোটালটা স্কোয়ার, আর 4 স্কোয়ার মানে কত 1600। তো এটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 9 যেটা দিয়েছে সেখানে আমরা কি করব, দেখো 273কে ধরে নেবো আমরা এ, এবং আচ্ছা 273 না 2.73কে ধরবো এ, আর এদিকে 1.23 আছে, দেখো 1.23কে ধরবো বি। তাহলে এখান থেকে একইভাবে দেখো এ স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার মাইনাস অফ 2ab, তার মানে কি এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা চলে এলো, এ মাইনাস বি তার পাওয়ার স্কোয়ার। তো এ মানে কত জানি এখান থেকে 2.73 মানে এ মাইনাস বিয়োগ করতে হবে 1.23, টোটালটার পাওয়ার স্কোয়ার। তো এটাকে যখন আমরা বিয়োগ করবো আমার চলে আসবে এখান থেকে 1.50, টোটালটার পাওয়ার স্কোয়ার দেখো 1.5, 15 স্কোয়ার মানে জানি 225, আর একটা পয়েন্ট বসে যাবে 2.25, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 10 দিয়েছে, এখানে আমরা কি করবো এই পার্টটাকে ধরবো এ এবং এই পার্টটাকে ধরে নেবো বি। তাহলে দেখো একইভাবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা চলে এলো। তো এখান থেকে এটা করতে পারি কি এ মাইনাস বি টোটালটার হোল স্কোয়ার। তাহলে আমরা এ কোনটা ধরেছি, এ ধরেছি 2p প্লাস 3q, দেখো 2p প্লাস 3q, এটাকে ধরে নিয়েছি এ মাইনাস বি, আর বি মানে কত দিয়েছি 3p মাইনাস 3q, এখানে একটু বোঝাটা বোঝার আছে, আমি একটু ভেঙে করি, মাইনাস 3p প্লাস 3q, এটাকে আমরা ধরে নিয়েছি এখান থেকে, টোটালটা স্কোয়ার আছে। তো এবার দেখো আমরা ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে কী হবে এখান থেকে 2p প্লাস 3q মাইনাস 3p মাইনাস 3q, টোটালটার স্কোয়ার। তো দেখো এখান থেকে মাইনাস 3q মাইনাস প্লাস 3q কেটে গেল, তাহলে এখান থেকে কী থাকছে আমাদের এই 2p থেকে মাইনাস 3p বিয়োগ করলে কত হবে মাইনাস, তো মাইনাস পি স্কোয়ার। তো মাইনাসের স্কোয়ার মানে সবসময় সেটা স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, তাহলে পি স্কোয়ার হবে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11 যেটা দিয়েছে এই কোশ্চেনটা দেখে মনে হচ্ছে খুবই বড়, কিন্তু না, এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ট্রিক করে ফেলবো। তো 53কে ধরে নিচ্ছি আমরা এ, এদিকে 27কে ধরে নিচ্ছি বি। তাহলে এখান থেকে কী হবে 3টে 53 গুণ হলে এ কিউব হয়ে যায়, প্লাস এখানে দেখো 3, দুটো 53 গুণ করলে কত হবে এ স্কোয়ার, 27টা আছে মানে বি 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস অফ বি কিউব। তো এটা কিসের একটা ফর্মুলা চলে এলো, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা কার ফর্মুলা, এ প্লাস বি তার পাওয়ারে কিউব, এ প্লাস বি তার হোল কিউব, এই ফর্মুলাটা চলে এলো। তো এ ধরেছে কোনটাকে আমরা 53কে এ ধরেছে লিখলাম, প্লাস বি ধরেছে কাকে 27কে বি ধরেছে লিখে দিলাম, সমান সমান কিউব করলাম। তো 53 প্লাস 27 এটা যখন আমরা যোগ করব এখান থেকে চলে আসবে আমার কত যোগ করলে 80, তো 80 তার কিউব। তো দেখো 8-এর কিউব মানে কি জানি আমরা 512, আর 0 মানে 3টে শূন্য বসে যাবে, তো 512-এর পাশে 3টে শূন্য, এটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12 যেটা দিয়েছে সেটাকে আমরা কীভাবে সলভ করবো। তো দেখো এখানে 5a মাইনাস বি আছে, এটাকে আমি কী করবো বড় হাতের এ ধরলাম সুবিধার জন্য, আর এখানে এ প্লাস বিকে আমরা কী করছি বড় হাতের বি ধরছি। তো দেখো এখান থেকে তাহলে কী হয় আমাদের সূত্রটা, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার। তো এখান থেকে কী হবে 3 এ বি স্কোয়ার প্লাস অফ বি কিউব। তো দেখো আমরা একইভাবে সূত্র চলে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, তার মানে কি এটা এ প্লাস বি তার পাওয়ারে কিউবের ফর্মুলা চলে এলো। তো এ মানে কি ধরেছি আমরা 5a মাইনাস বিকে ধরেছি এ, প্লাস বি মানে ধরেছি এ প্লাস বি টোটালটার পাওয়ারে কিউব। তো দেখো প্লাস বি মাইনাস বি কেটে গেল, 5 আর 1 কত হয় 6, 6a তার পাওয়ারে কিউব, আর 6-এর কিউব মানে কত জানি 216 এ কিউব, 216 এ কিউব, এটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13 যেটা দিয়েছে সেটাকে আমরা কীভাবে করবো, দেখো এই টোটাল পার্টটাকে ধরবো আমরা এ, 2.73কে ধরবো এ, এবং এখান থেকে 3.27কে ধরবো বি। তাহলে এখান থেকে কী আসছে 1 মিনিট আমরা দেখে নিই। দেখো এ কিউব 3টে গুণ করলে এ কিউব, প্লাস এখান থেকে 3টে গুণ করলে তোমার হচ্ছে বি কিউব, প্লাস এখানে কত হবে 18, আর এটা এ বি। তো দেখো এবার এটাকে আমাদের সাজিয়ে লিখতে হবে একটা সূত্র আকারে। তো লিখছি আমি এখানে এ কিউব থাকলো, প্লাস এখানে বি কিউব থাকলো, প্লাস 18কে আমি লিখতে পারি 3 6 18। তো এইভাবে লিখতে পারি আমরা 3 × 6 এ বি লিখতে পারি। তো দেখো এবারই এখানে এ কিউব থাকলো প্লাস বি কিউব থাকলো প্লাস 3ab ইন্টু এই যে 6টা আছে সেই 6টাকে আমরা কীভাবে লিখতে পারি, দেখো আমরা এ ধরেছি এটাকে এবং বি ধরেছি এটাকে, তাহলে এ প্লাস বি কত হবে, দেখো এ প্লাস বি মানে কত 2.73 প্লাস 3.27। তো এই দুটো আমাদের যোগ করতে হবে। তো দেখো এই দুটো যোগ করলে আমার আসে 6, তার মানে কি এ প্লাস বির মান পেয়েছি 6, তাহলে এই যে 6-এর জায়গায় আমরা এ প্লাস বি লিখতে পারি, তো সেটাই আমি লিখে দিলাম।
ক্লিয়ার? কারণ 3ab মতো রেখেছি এবং এই যে 6 সেই 6-এর জায়গায় আমি লিখে দিয়েছি a প্লাস বি, কারণ এ দুটো যোগ করে আমাদের 6 আসছে। তো দেখো এবার a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এটা একটা ফর্মুলা চলে আসে। সেটা কিসের ফর্মুলা হয়? a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা, দ্বিতীয় ফর্মুলা এটা। মানে কি a প্লাস বি হোল কিউবের দুটো ফর্মুলা থাকে। তারপরে a এর মানটা কত জানি আমরা, মানে a প্লাস বি কত পেয়ে গেছি, তো a প্লাস বি আগেই পেয়ে গেছি 6, সেই 6টাকে লিখে দিই। তো 6-এর কিউব মানে কত হবে? 216। তো 216 হচ্ছে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14 যেটা দিয়েছে সেটাকে আমরা কীভাবে সলভ করবো? দেখো 37কে ধরবো আমরা এ এবং এদিকে 33কে ধরবো বি। তাহলে এখান থেকে কী হচ্ছে? এটা হচ্ছে তোমার এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তো দেখো এখান থেকে এটা কিসের ফর্মুলা হয়? a মাইনাস বি তোর পাওয়ার কিউব এর ফর্মুলা হয়ে যায়। তো a মানে কত ধরেছি আমরা 37 লিখে দিলাম, মাইনাস বি মানে কত হচ্ছে 33 লিখে দিলাম। তো এখান থেকে আমরা এটাকে স্কোয়ার কিউব করে দেবো। তো এবারে এটাকে আমাদের বিয়োগ করতে হবে। তো এখান থেকে যদি বিয়োগ করি তাহলে কত হবে? 4 হবে আমাদের। তো 4-এর কিউব মানে কত জানি আমরা? 4-এর কিউব মানে 64। তো এটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15 দিয়েছে, এটাকে আমাদের সলভ করতে হবে। তো দেখো এই পার্টটাকে ধরে নেবো আমি বড় হাতের এ এবং এদিকের পার্টটাকে ধরবো বড় হাতের বি। তো দেখো এখান থেকে এ ধরলে কী আসবে? মানে এখান থেকে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তো দেখো এটা a মাইনাস বি তার পাওয়ার হোল কিউবের ফর্মুলা চলে হলো, a মাইনাস বি তার পাওয়ার কিউব। তো এ কোনটা জানি? এ জানি আমরা কি জানি? 5a মাইনাস 6b, এটাকে ধরে নিয়েছি এ, এটা থাকলো। তার থেকে মাইনাস বিয়োগ করতে হবে কি? 7a মাইনাস 6b, এটা বিয়োগ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম সব। তাহলে এখান থেকে কী করবো আমরা? 5a মাইনাস 6b মাইনাস 7a, মাইনাসটা বার হয়ে গেলো প্লাস হয়ে যায় 6b। তো দেখো এবারে আমাদের বিয়োগ করতে হবে। মাইনাস 6b প্লাস 6b কেটে গেল এখান থেকে। তো 5a থেকে 7a বিয়োগ করলে মাইনাস অফ 2a তার পাওয়ারে কিউব হয়ে যায়। তো দেখো 2-এর কিউব মানে 8, তাই a কিউব হয়ে গেল। আর যেহেতু কিউব আছে মাইনাসটা চলে আসবে। তো মাইনাস 8a কিউব, এটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16 যেটা দিয়েছে সেটাকে আমরা কীভাবে করবো? তো দেখো এই পার্টটাকে ধরবো আমরা এ এটাকে, এবং এটাকে ধরবো আমরা বি। আচ্ছা 4.69 যেটা দিয়েছে সেটাকে ধরবো বি। তার মানে কী হবে? এটা এ কিউব হবে মাইনাস বি কিউব হবে মাইনাস 4.5a ab হবে। তো কী করবে এবারে? দেখো এ কিউব থাকলেও মাইনাস বি কিউব হলো এখানে, মাইনাস এখানে 3ab ইন্টু 1.5। তো দেখো এই 3-এর সাথে 1.5 গুণ করলে আমাদের 4.5 চলে আসে, তাই সেটাকে আমরা করে দিলাম। তো এবারে এ কিউব থাকলো মাইনাস বি কিউব হলো মাইনাস 3ab হলো, এবং এই 1.5-এর মানটা আমাকে বার করতে হবে। তো দেখো আমি এক কাজ করছি, এখান থেকে a মাইনাস বি করছি। তো এর মান কত জানি আমরা? 6.19, আর বি এর মান জানি কি? 4.69। এটাকে বিয়োগ করলে আমরা আসবো 1.5। তো দেখো 1.5 মানে জানি a মাইনাস বি, সেটা আমরা এখানে লিখে দিই a মাইনাস বি। তো দেখো এখান থেকে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এটা কার ফর্মুলা? a মাইনাস বি তার পাওয়ারে কিউবের ফর্মুলা। তো এর মানটা কত জানি? a মাইনাস বির মানটা তো আমরা জেনে গেছি এখান থেকে 1.5। তো 1.5 লিখে দিলাম তার পাওয়ারে কিউব, তার মানে কত হবে? 3.375, এটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, তো কোশ্চেন নাম্বার 17 যেটা দিয়েছে সেটাকে আমরা কীভাবে সলভ করবো? তো দেখো 1.2কে ধরবো আমরা এ এবং 1.3কে ধরবো বি এবং 1.5কে ধরবো সি। তাহলে এখান থেকে কত আসছে? আমাদের দুটো গুণ করলে এটা এ স্কোয়ার হবে প্লাস বি স্কোয়ার হয়ে যাবে প্লাস সি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে কত হবে? 2 ইন্টু দেখো এ বি হবে প্লাস 2 বি সি হবে প্লাস 2 সি এ হবে। এটা কিসের ফর্মুলা চলালো আমাদের? এ প্লাস বি প্লাস সি তারপরে হোল স্কোয়ার, এর ফর্মুলা আমরা পেয়ে গেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এ প্লাস বি প্লাস সি এর মান কত জানি আমরা? যোগ করে দিই জাস্ট 1.2 প্লাস 1.3 প্লাস 1.5। এই তিনটে পার্ট যখনই আমরা যোগ করে দেবো তখনই আমাদের অ্যান্সার এখান থেকে চলে আসবে। তো যোগ করলে আমাদের এখান থেকে আসবে 4। তো 4-এর স্কোয়ার মানে কত জানি? 16। তো 16 হচ্ছে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, তো কোশ্চেন নম্বর 18 যেটা দিয়েছে সেখানে আমরা কী করবো? 8.3কে ধরবো এ এবং 1.2কে ধরবো বি এবং 3.5কে ধরবো সি। তাহলে এখানে কি আসছে আমার? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এখানে কী হবে? 2ab। এবার দেখো মাইনাস 2bc মাইনাস 2ca। তো এখানে আমাদের ফর্মুলা কী হবে? এখানে আমাদের ফর্মুলাটা হয়ে যাবে এ প্লাস বি মাইনাস সি তার পাওয়ার স্কোয়ার, কারণ এখানে সব মাইনাস আছে তাই। তো এখান থেকে এ এর মানটা কত জানি আমরা? 8.3 প্লাস বি এর মানটা জানি 1.2 আর সি এর মান জানি সি এর মানটাকে জানি 3.5, টোটালটা স্কোয়ার। তো দেখো এখান থেকে 8.3 আর 1.2 যোগ করে 9.5, তার থেকে বিয়োগ করতে হবে 3.5। তো এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে আমার 6, আর 6 স্কোয়ার মানে কি জানি আমরা? 36।
তো 36 এটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19 যেটা দিয়েছে সেটাকে আমরা কীভাবে সলভ করব। তো দেখো এখানে আমি এই লাইনটাকে আরেকবার থবো, কারণ এটা ভেঙে করতে হবে। 1.2 থাকলো, এখানে 3 থাকলো, প্লাস এখানে কি 4.8 এর মধ্যে থাক, এখানে 3টে থাকলো, এটা এর মধ্যে থাকলাম। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট দেবো, এখানে √1.2 আর এখানে 3, এটা থেকে গেল মাইনাস, এখানে এইখানটা আমাদের কাজটা করতে হবে। √5.76 এর পাওয়ারে 3 আছে, এটাকে আমরা এইভাবে লিখবো, কি লিখবো 1.2 এখানে কিউব ইন্টু 4.8 ইন্টু পাওয়ারে কিউব রুট অফ আছে। তো এই দুটোকে গুণ করলে আমরা 5.76 আর পাওয়ারে কিউব এটাকে পেয়ে যাই। তো এটাকে আমরা ভেঙে লিখে দিলাম, প্লাস এখানে কী হবে 4.8 আর এখানে কিউব থেকে যাবে। তো টোটালটা এখানে তো স্কোয়ার আছেই আমাদের, তো এটাকে আমরা লিখলাম। এবার দেখো আমরা এইটাকে ধরবো এ আর এটাকে ধরবো বি, তাহলে কী হবে এখান থেকে এ প্লাস বি থাকলো, এবং এটাকে যেহেতু এ ধরেছি তার মানে কি এটা এ স্কোয়ার, মাইনাস এটাকে এ ধরেছি তার মানে কি এ বি, প্লাস ওটাকে বি ধরেছি প্লাস বি স্কোয়ার। তো দেখো এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কার ফর্মুলা? এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। তো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা পেয়ে গেলাম। দেখো এবারে মানে এ কোনটাকে ধরেছি? কিউব রুট অফ 1.2, কাকে কি ধরেছি সেটা আমি পাশে লিখে দিই। তো এখানে 1.2 এখানে কিউব আছে সেটাকে ধরলাম আমরা এ, এবং রুট ওভার 4.8 তারপরে 3 আছে সেটাকে ধরলাম বি। তো এবারে এ এর মানটা পুট করে দিই, এ কত ধরেছি আমরা 1.2 তারপরে কিউব, এখানে আমার কিউব হয়ে যাবে, প্লাস 4.8 কিউব রুট থাকলে এখানে তারপরে কিউব। তো দেখো এবারে যখন আমরা এটাকে কিউব করব, পাশের যে পাওয়ারে যে কিউব আছে না, সেই কিউবটা 1/3 হবে, 1/3 হয়ে 3 কেটে যাবে। তার মানে এখানে জাস্ট পড়ে থাকবে কি আমার 1.2 প্লাস 4.8 এটা পড়ে থাকবে। তাহলে এখান থেকে যদি 1.2 আর 4.8 যোগ করলে আমার আসবে 6। তো 6 হচ্ছে আমার অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, তো কোশ্চেন নাম্বার 20 যেটা দিয়েছে একই রকম কোশ্চেন আগেরটার মতনই। এই 20.44টাকে আমরা ভাঙলে কী পাবো? আমি আর দ্বিতীয় লাইনটা করছি না, এখানে 7.3 এখানে কিউব থাকলো ইন্টু 2.8 এখানে 3 থাকলো। তো এই লাইনটা হয় এই 20.44টাকে ভাঙলে। তো এটাকে আমরা ধরেছি এ, তার মানে কি এটা এ মাইনাস বি হবে। পরেরটা কী হবে? এখান থেকে এ স্কোয়ার মাইনাস এটাকে এটাকে বি ধরেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস অফ বি স্কোয়ার। তাহলে এখানে এ মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এর ফর্মুলাটা কী হয়? এ কিউব মাইনাস বি কিউব হয়ে যাবে এখানে। তো এ কোনটা ধরেছি আমরা 7.3 তার পেয়ারে কিউব, এটাকে ধরেছি এ, তার এখানে হয়ে যাবে মাইনাস বি মানে কি 2.8 এখানে 3 থাকলো, এখানে পাওয়ারে কিউব। তো দেখো এখান থেকে করলে তোমার কিউবটা সরে যায়, 7.3 থেকে 2.8 বিয়োগ হবে। তো 7.3 থেকে যখন আমরা 2.8টা বিয়োগ করে দেবো তখন চলে আসবে 4.5। তো 4.5 হচ্ছে আমার অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 21 যেটা দিয়েছে, এই কোশ্চেনটা আমরা কীভাবে সলভ করব। তো দেখো এখান থেকে 2.75কে ধরবো আমরা এ, এবং 2.25কে ধরবো আমরা বি। তাহলে এখানে ওপরে কী হবে আমাদের এ কিউব হয়ে যাবে মাইনাস বি কিউব হয়ে যাবে, আর নিচে কী হবে এখান থেকে আমার এ স্কোয়ার হবে প্লাস এখানে তোমার এ বি হবে প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। তো দেখো এবারে আমরা কী করছি, এ কিউব মাইনাস বি কিউবের যে ফর্মুলাটা থাকে সেটা ফেলি। সেটা কি? এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কত হবে? এখানে যেটা আছে সেটা থই দিই আমরা, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার রেখে দিলাম। তো দেখো ওপরের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার নিচেরটা পার্টটা টোটালটা কেটে যায় এখান থেকে। তাহলে শেষমেশ পড়ে থাকছে কি আমাদের এখান থেকে এ মাইনাস বি, আর এ মানে কি জানি আমরা 2.75 মাইনাস বি মানে কি জানি 2.25, এটাকে বিয়োগ করলে আমার আসবে 0.5, আর 0.5 মানে জানি হাফ। তো 1/2 এটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, তো এটা হাফ হবে, হাফটা এখানে দেখা যাচ্ছে না, আমি পাশে লিখে দিই, সমান সমান হাফ হচ্ছে আমার এটার অ্যান্সার। তো কোশ্চেন নম্বর 22 যেটা দিয়েছে সেটাকে আমরা কীভাবে সলভ করব। তো দেখো 0.05কে ধরবো আমরা এ, এবং 0.04কে ধরবো আমরা বি। তাহলে এখানে কথা হবে আমাদের এ কিউব মাইনাস বি কিউব হয়ে যাবে, আর নিচে কী হবে আমাদের এখান থেকে এ স্কোয়ার হয়ে যাবে প্লাস, এবার এখানে একটু বোঝার আছে, দেখো 0.02 দিয়েছে এখান থেকে। তো এটাকে আমাদের কী করবো আমরা 0.05 ইন্টু 0.04 এই দুটো গুণ করলে আমরা 0.002 পেয়ে যাব। তাই আমরা কী করবো, আবার 0.05কে ধরেছি এ আর এটাকে ধরেছি বি, লিখে দিলাম প্লাস অফ বি স্কোয়ার হয়ে গেল। তাহলে এখান থেকে ফর্মুলাটা কী হবে, আমরা এ মাইনাস বি থেকে যাবে, আর হবে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই দুটো পার্ট আমাদের এখান থেকে কেটে যায়, তাহলে থাকছে কি আমার এখান থেকে এ মাইনাস বি। তো এ মানে কি জানি আমরা 0.05 মাইনাস বি মানে কি জানি 0.04। তো এই দুটো পার্ট যখনই আমরা বিয়োগ করে দেবো আমার আসবে 0.01।
0.01 এটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 23 যেটা আছে সেটাকে আমরা কীভাবে সলভ করব। তো দেখো এখানে 0.08 আছে, সেটাকে আমি লিখতে পারি 0.2 তার পাওয়ারে কিউব, প্লাস 0.125কে লিখতে পারি 0.5 তার পাওয়ারে কিউব, এইভাবে লিখতে পারি এটাকে। তো এখানে কী হবে 0.2 তার পাওয়ারে স্কোয়ার হয়ে গেল, মাইনাস এটাকে আমি লিখতে পারি 0.2 ইন্টু 0.5, এই দুটো পার্ট গুণ করলে আমরা 0.1 পেয়ে যাব, প্লাস এখানে কথা হবে আমাদের এখানে 0.5 তার পাওয়ারে স্কোয়ার। তো দেখো এবারে আমরা 0.2কে ধরবো এ এবং এটাকে ধরবো বি, তাহলে ওপরে কী আসবে মানে এ কিউব মাইনাস বি কিউব, আর নিচে কী আসবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসবে এ মাইনাস বি, আগের বারই করেছি আমি, এখান থেকে এ মাইনাস বি হবে আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ওই পার্টটা কেটে যাবে, তাহলে এখান থেকে এ মাইনাস বি হবে। এ মানে কি জানি 0.2 আর বি মানে কি জানি 0.5, এই দুটো পার্ট যখনই আমরা বিয়োগ করব আমাদের এখান থেকে চলে আসবে। আচ্ছা এই কোশ্চেনটার ক্ষেত্রে একটা মিস্টেক হয়েছে, সেটা কি এখানে এ প্লাস হবে, কারণ এখানে প্লাস আছে, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, তার মানে কি এ প্লাস বি তার হোল কিউব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ওটা কেটে যাবে, তাহলে এখানে এ প্লাস বি হবে, তার মানে 0.2 আর 0.5 এটা যোগ হয়ে যাবে, তো এখানে কথা হবে 0.7, তো 0.7 হচ্ছে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 24 যেটা দিয়েছে সেটাকে আমরা কীভাবে সলভ করব। তো দেখেন 3.2 তার পাওয়ারে কিউব থাক, আর 0.08কে আমি 0.2 তার পাওয়ারে কিউব লিখতে পারি, ডিভাইডেড বাই 3.2 তার স্কোয়ার থাক, প্লাস এখানে দেখো 0.64টাকে আমি এভাবে লিখতে পারি যে 3.2 ইন্টু 0.2, এ দুটো গুণ করলে আমরা 0.64 পেয়ে যাব, প্লাস দিলাম 0.04কে 0.2 তারপরে স্কোয়ার লিখতে পারি, এটাকে ধরবো এবারে এ এবং এটাকে ধরবো বি, তাহলে ওপরে কী হবে মানে এখান থেকে এ কিউব মাইনাস বি কিউব পেয়ে যাব, ডিভাইডেড বাই নিচে পেয়ে যাবো কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো এবারে আমরা কী করবো, আমরা এখান থেকে আগেও করেছি আমরা, তাহলে এখান থেকে আমার এ মাইনাস বি আসবে, ওপর নিচে কেটে যাবে, তো এ মানে কত জানি 3.2 আর বি মানে কি জানি 0.2, এটা বিয়োগ করলে আমার আসবে কত 3.2 থেকে 0.2 যখন বিয়োগ করবো আমার আসবে 3.0, তো 3.0 মানে আলটিমেটলি 3, তো 3 হচ্ছে আমার অ্যান্সার। তো এই ভিডিওতে কোশ্চেন নাম্বার 24 পর্যন্ত আলোচনা করা হয়েছে, নেক্সট পার্টের যে ভিডিও আসবে সেখানে 25 থেকে স্টার্ট করা হবে, তো এটাই পর্যন্তই।